দাস ঘোষ। মানে কতদিন হয়েছে আপনার বিয়ে হয়েছে? 4 বছর হয়েছে। কালকে যে একটা অভিযোগ উঠছে যে আপনি বাইরে থেকে নিখোঁজ এবং আপনার স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠছে, ঘটনাটা কি কারণে? অভিযোগটার উদ্দেশ্য? ঘটনাটা হচ্ছে আমার বিয়ের 4 বছর হয়েছে, কিন্তু কোনোদিনই শান্তি হয়েছে না। বিয়ের 1 বছর পরে অনেক বড় এক ঘটনা হয়েছে, তারপরে দিয়া বিচার টিচার করে পাড়ার প্রধান প্রধান দিয়ে আবার একসাথে ওই বাড়িতে আমার দেওয়া হয়েছে। তারপরে মেইন হয়েছে দেখেছে আমার সন্তান হয় না, 4 বছর হয়েছে, এটা দিয়ে অনেক মানসিক টর্চার করতো। তারপরে ড্রিঙ্ক করে সেটা মারপিট করতো। তারপরে মানে অন্য মহিলার সাথে রিলেশন আছে, এটা জানার পরে আমি বাড়ির সবাইরে কইছি অনেক 3-4 মাস আগে। তারপরে দিয়ে সেটা তারা আমার ভুল বুঝে কইছে যে তার ছেলে এরকম না, আমার দোষ, আমি এটা মাইনা নিতাম। তারপরে আবার সেম কাল পরশু দিন রাত্রে আমি মোবাইল চেক মানে ফটো দেখতাম গিয়া ওই রকম ফটো টুটু দেখলাম। তারপরে দিয়ে সেটা ফোনে রেকর্ডিং শুনছি। তারপর শুনে সেটা মার কাছে দেখাইছি ফটো, তারপর রেকর্ডিংও সব দেখাইছি। মা কইছে কি জিগাইতো নি, আমি কইছি আমি এইসব জানি না কিছু। তারপরে দিয়ে সেটা জনে জানছে আমি ডিজাইন নালাইছি। তারপরে আমার অনেক বিশ্রী কথা কইছে। তারপরে মারপিট করছে সারা রাত্র। তো সকালবেলা আমি নিজের প্রাণ বাঁচানোর লিগা বাড়ি থেকে গেছিলাম গা, সুইসাইড করানোর লিগা রেল স্টেশনে গিয়ে বয়ে আসছিলাম। তো এই কারণেই কালকে এই ঘটনা রয়েছে। গতকালকে রাত্রে মারধর করছে আপনার? তো এখন আপনার অভিযোগটা কার উপর, মানে আপনি কি চাইতেছেন? স্বামীর উপর যে অন্য রিলেশনে গেছে গা, বা আমার সাথে থাকতো না এরকম কইছে। আমিও এর সাথে আর থাকতে চাই না এরকম মানুষের সাথে। আমার এই অভিযোগ যে একটা ভালো মানুষ না, একটা মানসিক রোগী, অনেক অত্যাচার করছে আমার উপরে এই 4 বছরে। আপনার স্বামীর নাম কি? সঞ্জু ঘোষ। কি করে? ফলের দোকান। তো তাছাড়া আপনার স্বামী ছাড়া কে কে আপনার উপর টর্চারিং করে? এমনি শাশুড়ি শ্বশুর, তারা শুধু মানে কথাবার্তা কয় আর কি, হাত তোলে না, তারপর কথাবার্তা অনেক বিশ্রী কথাবার্তা কয়। বলতে স্বামী মারছে তারা।